স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর আমরা এসেছি ভাই ভাই এগ্রো ফার্মে। আমরা দেখছি এখানে একজনকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কোথা থেকে আসছি? জয়পুরহাট আক্কিলপুর থেকে। আচ্ছা, ভাই ভাই এগ্রো ফার্মে আসার কারণটা কি? গাভী গরু। আচ্ছা, কোনটা গরু নিচ্ছেন? এটা আমাদেরকে বলেন তো, এই গরুটার একটু বিশেষত্ব বলেন। মানে দর্শকরা তো গরু অনেকেই আছে গরু চেনে না, খালি ভিডিও দেখে বলে ভাই গরু নিয়ে আসলাম, দুধ পাচ্ছি বলছিল 10 লিটার, হচ্ছে 3 লিটার। দুধ হচ্ছে ওটা মনে করেন ভাগ্য। হ্যাঁ, দুধ হচ্ছে ভাগ্য, সবার হয় না। সবার হয় না? অনেকে হচ্ছে আমার বাড়িতে দেখা যায় 10 কেজি, আরেকজন বাড়িতে 8 কেজি হচ্ছে। আচ্ছা, এরকম হয়। তা আপনি এখান থেকে কয়বার গরু নিয়ে গেছেন? আমি এটাতে 4 বার হবে, এর আগে 3 বার নিয়ে গেছি। এর আগে 3 বার, এবার নিয়ে 4 বার। আচ্ছা, প্রথমবার নিজে আসছি, পরবর্তী দ্বিতীয়বার 2 বার হচ্ছে আমি বলছিলাম, হ্যাঁ আগে পাঠিয়ে দিছে। আচ্ছা, তো ওগুলাতে কোনো সমস্যা হয় নাই? জি না, আলহামদুলিল্লাহ সব ভালো। তো এবার আবার আসার কারণটা কি? এবার হচ্ছে আঙ্কেল বলছিল যে কুরবানির আগে আসলে আমাকে কিছু হাড্ডি সার গাভী নিয়ে দিবে। আচ্ছা, এই জন্য আসা। আচ্ছা, ওই জন্য আসা। তো এই গরুটা কিভাবে মানে আপনাকে কত লিটার দুধের কথা বলছে এটা? তা আঙ্কেলই ভালো জানে, আমাকে বলছে যে নিয়ে যাও, হ্যাঁ আমি আসি। নিয়ে যাও, আমি আছি। আচ্ছা, তারপরও একটা টার্গেট দেয় নাই? 13 কেজি কথা বলছে। 13 কেজি কথা বলছে। তা আপনার কি মনে হচ্ছে 13 কেজি হবে? হ্যাঁ, জি 13 কেজি হবে। এর আগে আঙ্কেল যতগুলো বলছে সবগুলো যা বলছে তাই পাইছি। যা বলছে তাই পেয়েছেন? বরঞ্চ আমার বাসায় 2-1 কেজি বেশি হয়েছে। 2-1 কেজি একটা নিয়ে গেছিলাম হচ্ছে 13 কেজি কথা বলে। বাসায় গিয়ে 14 কেজি 14.5 কেজি পাইছি। আচ্ছা আচ্ছা, সেগুলো কি এখনো আছে বাসায়? হ্যাঁ আছে, কিছু আবার আমি সেল দিয়ে দিয়েছি। কেন সেল দিয়েছেন কেন? যদি দুধ ভালো হয়? না, দুধ ভালো হয় বলতে বাছুর বড় হয়ে গেছিল। আচ্ছা, আমার হচ্ছে দুধের জন্য এই দুধ জায়গাগুলো রাখা। হ্যাঁ, দুধ কমে গেলে আমি সেগুলো ছেড়ে দিই। মানে যখনই দুধ কমে যায় তখন এগুলো আবার সেল করে দেন, দিয়ে আবার নতুন নিয়েছি। মানে আপনি কি দুধের ব্যবসা করেন? দুধের ব্যবসা তো না, সব করা হচ্ছে এমনি পালি থাকে। আমার ওখান থেকে দুধ সেল করে আমার তোমার মেন কাজ হচ্ছে শুকনা গরু থাকে আমার। আচ্ছা, শুকনা গরু থাকে। হ্যাঁ, মোটা তাজা করার বেশি থাকে। মানে শুকনা গরুটা মোটা তাজা করার গাড়ি জন্য হয়তো বা 2 থেকে 3টা থাকে, আর এই হাড্ডি সার থাকে হচ্ছে আমার 8 থেকে 9টা সবসময়। 8-9টা হাড্ডি সার থাকে জি সবসময়। তো এবার কি ধরনের হাড্ডি সার কিনলেন? এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিনছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলা কিনেছেন। দেখি আমরা, এই যে এটা একটা। আচ্ছা, এই ক্রস বিটের তো, দেশি না? না, ক্রস। ক্রস, সবগুলো ক্রস। সব ক্রস। আচ্ছা, ক্রস আর দেশির মধ্যে পার্থক্যটা কি? দেশি গরু হচ্ছে এটা একটু ফ্রেমে ছোট হয়, কিন্তু ওর হচ্ছে আপনার অল্প সময় ফাটে। আচ্ছা, যেটা মাংস খুব কম ধরানো যায়, তেমন ধরা যায়। তো এইগুলো গরুকে হচ্ছে আপনি যেমন খাবেন তেমনই আসবে। মানে বেশি মাংস? বেশি মাংস ধরে। আচ্ছা, বেশি মাংস করে। এগুলো তো হাট থেকে সংগ্রহ করা নাকি? এটা একটা, তারপরে এই যে এখানে একটা। সব কি গোসল দিলেন নাকি ভাই? এই ধরে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু পরিষ্কার করে দিলাম, গাড়িতে তো অনেক ব্যবহার করব বুঝলেন না। আচ্ছা, পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিলেন। তো এগুলো মানে খোঁচাবাড়ি হাট থেকে কেন? আমরা যে ভিডিওটা করেছিলাম, হ্যাঁ খোঁচাবাড়ি হাট থেকে একটা ভিডিও করেছি আমরা খোঁচাবাড়ি হাটের, সেখান থেকে এগুলো কেনা এবং কেমন দামে কিনেছেন সেটা আমরা মোটামুটি জানি। তো যাই হোক, আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলি। আসল ভাই বিষয় আমি তো সব সময় বলি, হ্যাঁ, গরু জাতমান দেখে কিনলে হ্যাঁ, কখনো ধরা খাবে না। আমি তো বলি যে গাভীটা কিনতে হবে তার বৈশিষ্ট্য দেখে। বৈশিষ্ট্য দেখি। দেখেন এই গরুটা যে হাইট আছে, হ্যাঁ, যদি উনি প্রেগনেন্টও না করে, আচ্ছা, এটা মাংস লাগায় গরুটা বিক্রি হবে 1,20,000 হইতে 30,000 টাকা। মাংস লাগায়? মাংস লাগায়। উনি কিন্তু ফেটেনিং করে। আচ্ছা, দেখেন ব্রেনটা দেখেন, উনি ফেটেনিং এর পাশাপাশি গাভী গরু পালে। এই দুধের টাকা দিয়ে ওনার ফেটেনিং চলে। আচ্ছা, কথাটা বুঝছেন? হ্যাঁ। এই ফেটেনিং করে ওখান থেকে যেটা লাভ বের হয়, হ্যাঁ, ওটা মোটা পাওয়া যায়। আচ্ছা, ওদের থেকে ওনার কিছুই লাগলো না, বুঝছেন? হ্যাঁ, এই সিস্টেমে উনি ব্যবসা করতেছে আল্লাহর রহমত। উনি গেইনা? হ্যাঁ জানা। আচ্ছা, আমি যে এই গরুটা দিছি হ্যাঁ, 1,80,000 টাকা। আমি ভাইস্তারে বলছি হ্যাঁ, আমার এখানে 13 লিটার হবে। আপনার এখানে 13 লিটার? কিন্তু ওনার ওখানে দেখেন 2 লিটার বাড়া যাবে। কেন জানেন? কেন? ওনার খাওয়া দাওয়া যত্ন আদি আলাদা। আচ্ছা আচ্ছা, ওনার এখানে এই গরুটার এই চেহারাটা থাকবে না, হুম, থাকে অনেক ডেভেলপ। তাহলে ডেভেলপ হলে তো অবশ্যই দুধ বাড়বে। এই জন্য আমি 13 লিটারের গ্যারেন্টি বলে দিছি। দাঁতে 6টা, বুঝছেন? আর গরুটা দিছি হাইট, উচ্চা, পাঞ্জা একবারে সব কিছু মিলাই। গরুটার এখনো মাংস আছে 5 মণ হবে। আমরা একটু জিজ্ঞাসা করি, 5 মণ হবে? জি। আচ্ছা আচ্ছা, 5 5 মণ
মাংস হাড্ডি মিলায় আছে। আচ্ছা। আর 2 মণ তো অলরেডি বাড়বে। বাড়বে 100%, ইনশাআল্লাহ। 100% বাড়বে। তাহলে এই গরুটা যদি আমি 130 অথবা 20 বিক্রি করে, হ্যাঁ দুধ ছাড়তে ছাড়তে বাছুরটা আমার বিক্রি হবে 50 থেকে 60,000 টাকা। আচ্ছা আচ্ছা, দিবেন আগে। এটা সার বাছুর। সার বাছুর। বুঝছেন? হ্যাঁ তাহলে উনি গরুটা কিনলো 1,80,000 টাকা। হ্যাঁ ওনার দুধ দিয়ে এদিক ফেটেনিং হইলো, হ্যাঁ এই গাভিটা এইটাও ফেটেনিং এর মতো লাভ হইলো, আচ্ছা আচ্ছা, পকেট থেকে কিছুই লাগলো না। হ্যাঁ এই সিস্টেমে যে কোনো দর্শক ভাই খাবার করুক, হ্যাঁ উনি কেনার। গেনার থাকবে। হ্যাঁ, আর যদি উনি মনে করে যে আমি দুধ বেচে হ্যাঁ আমি পান খাবো, সিগারেট খাবো, বাসা খরচ চালাবো, হ্যাঁ দেখেন হবে না ভাই। ওনার পাশাপাশি অন্য আরেকটা সিস্টেম মতো ব্যবসা লাগাইতে হবে, আচ্ছা, তাহলে গেইনার। হ্যাঁ কেন, যেমন আপনি গরু কেনা বেচার মধ্যে হ্যাঁ, আছেন, আমি যেমন কেন বেচার মধ্যে আছি। মানে দুধের টাকা দিয়ে গরুকে দুধের টাকা খাওয়া। দিয়ে গরু খাচ্ছে, হ্যাঁ। আর আমার যদি 2,000 লাভ হয়, হ্যাঁ। ওটা আমার গোটা থাকতেছে। আচ্ছা এরকম সিস্টেমের মতো ব্যবসা করতে হবে। আর যদি যে ভাই মনে করে যে আমি খামার তৈরি করব, হুম তাহলে উনি মনে করবে যে ওনার টার্গেট থাকবে দুধ বিক্রি করে হুম যেন গরু প্রেগনেন্ট যেন হয়, প্রেগনেন্ট জন্য। সেই ট্রিটমেন্টটা আমরা করে রাখতে হবে। ভাই গরু কিনলে হবে না, গরু কিনলে হইতে হবে 1 নম্বরে গরু, হুম 2 নম্বরে গরুর সাথে তাকে বুঝতে হবে উনি গরুটা কি চাচ্ছে, আচ্ছা আচ্ছা, কিসের অভাব তার, হ্যাঁ এটা বুঝতে হবে। তারপরে গরুর খামারে হাত দিতে হবে। তারপরে আর যদি আপনি মনে করেন যে ভাই আমি টাকার গরমে গরুর ব্যবসা শুরু করলাম, হ্যাঁ আর 2টা গরু 4 লাখ টাকা কিনে একটা লোক রাখে দিলাম, জীবনে হবে না ভাই। জীবন হবে। নিজেও কিছুটা অভিজ্ঞতা রাখতে হবে, তারপরে এই গরু। তো অনেকে তো আপনার প্যাকেজ চাচ্ছে, তো প্যাকেজের কি অবস্থা? প্যাকেজ দিব, দেখেন তো ব্যস্ত, খালি 2-4 দিনে ব্যস্ত, দেবো কাল পরশু হয়তো দিয়ে দেবো, কাল পরশু? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যে ওনাকে এই গরুগুলো কিনে দিলাম, হ্যাঁ উনি কিন্তু ভাইস্তা পালতো ছোট দেশি গরুগুলা, তো ভাইস্তা বলতেছে ওগুলা গরু চাচা হ্যাঁ। খাওয়াচ্ছি, বাড়তেছে একবারে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, তো আমি বললাম তুমি খরচের মধ্যে ভালো, খরচের মধ্যে এগুলা যেমন খাবে তেমন বাড়বে, যেমন খাবে তেমনই বাড়বে। তেমনই পাবে। যেমন এই গরুটা 3 মণ 3.5 মণ মাংস ধরাইতে 3 মাস সময় লাগবে না, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ তাহলে এই গরুটা আমরা কিনলাম 60,000 61,000 টাকা, হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 মণ মাংস। এখন তো ভাই গাভিগুলা চলতেছে 27-28,000 টাকা, মন এখন কত দাম লাগতেছে ওটা দর্শক বাইরে হিসাব করবে। দর্শক করে হ্যাঁ, এরকম সিস্টেম মতো গরু পাললে জীবনে লস নাই ভাই খাওয়ারে, কোথাও লস নেই। কোথাও লস নাই। এটা করে এই গরুটা কিনছে 71,000 টাকা, এগুলো তো হাড়গুলো আছে 3 মণ, হ্যাঁ হ্যাঁ, এটা হাড়গুলো। এরকম সিস্টেম মতো গরু কিনতে হবে, পালতে হবে। আচ্ছা, এগুলো কি কুরবানিতে আসবে? ওনারা বলতেছে আসবে, ওনারা কিন্তু খাওয়ায় যে কি সেটা আল্লাহ পাকে জানে। দ্রুত গরু ওনারা আসবে তৈরি করতে পারে। হ্যাঁ, দ্রুত ইনশাআল্লাহ কোরবানির আগে এগুলো সব সেল করে দেব। সেল করে তাজা দেবে? করে। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। নিজে হচ্ছে ব্র্যান্ড তৈরি করি নিজের ও। ফর্মুলাতে, এই জন্য। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। আর আপনাকে। আমার ভাবি আসসালামু হচ্ছে, আলাইকুম। ভাবিকে আর দেখাচ্ছি না। ভাবি আমার আগে আমার কাছে গরু নিছে, বলছে আমি পাঠাই দিছি, হ্যাঁ তো আমি দাওয়াত দিছি, ভাবি আসেন হ্যাঁ, গরিবের বাড়ি দেখে যান। আচ্ছা আইছেন, তো ওনাকে এখানে শো করতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ, 93 60, ঠিক আছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো যাচ্ছে জয়পুরহাটে আক্কেলপুর, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের জন্য কিনতে চান, অবশ্যই আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন।